সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের বর্তমান সময়ের কিছু লিডিং স্টক, ম্যাগনা ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের একটি পোস্টে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের খেলা হবে বলাতে আমাদেরকে কিছু কিছু ফ্রেন্ড জানতে চেয়েছেন জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের কি হবে। চলুন তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জেনে নিই জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমান অবস্থান এবং ইন ফিউচারে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কেমন পারফর্ম করতে পারে। আলোচনাটির শুরুতে আমি সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা ইন্স্যুরেন্স সেক্টরের একটি ডে চার্ট নিয়েছি। রিসেন্টলি এটি একটি প্রাইস অ্যাকশন হয়। এখানে একটা রিভার্সাল আমরা দেখতে পাই এবং এটা আপ টু 50 পর্যন্ত হিট করেছিল। এরপরে কিন্তু একটা সিগনিফিক্যান্ট একটা কারেকশন আমরা লক্ষ্য করছি। আর বর্তমানে যে পয়েন্ট থেকে এটি যাত্রা শুরু করেছিল, সেখান থেকে আমরা ফিবোনাচি চার্টে দেখতে পাচ্ছি যে এটি 78% এর একটি সাইকেল কমপ্লিট করেছে এবং 78% রিট্রেসমেন্ট হওয়ার পর এটি এই জোনে এসে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে একটা রিভার্সাল করছে। তবে এখানে যে পতনটি ছিল, মূলত আমরা সেল প্রেসার খুব একটা আমরা দেখছি না। এখানে ভলিউম কম, ভলিউম ড্রাই হয়ে গেছিল এবং এখান থেকে এসে একটা মর্নিং স্টার সিগন্যালের মাধ্যমে আজকে একটা রিভার্সাল সিগন্যাল দিয়েছে এই সেক্টরটি। সো সেক্টরটি বর্তমানে ডে চার্টে গত কয়েকদিন আগে এটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, যার কারণে আমি একটি পোস্টে আপনাদেরকে বলেছিলাম যে সেক্টরটি এখন কিছুটা উইকনেস প্রকাশ করেছে এবং এটি 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যদি ঘুরে দাঁড়ায়, তাহলে কিন্তু এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে আবার প্রাইস অ্যাকশন হবে। সো আজকে কিন্তু একটা হিউজ বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং আজকে একদিনেই কিন্তু 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে ডে চার্টে। সো সেক্টরটির ভলিউমও বৃদ্ধি পেয়েছে এবং আজকে আমরা এই সেক্টরের কিছু কিছু স্টকে ভালো প্রাইস অ্যাকশনও দেখেছি। মেঘনা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, দেন সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আইসিআইসিএল এবং প্যারামাউন্ট। সো সেক্টরটির জন্য এখন এই সপ্তাহে বড় চ্যালেঞ্জ হচ্ছে, এখন সেক্টরটি অবস্থান করছে 44.9, 45 এর উপর এটি একটা শক্ত একটা অবস্থান যদি করতে পারে, তাহলে এই সেক্টরটি কিন্তু আবার ঘুরে দাঁড়াবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো আবার প্রাইস অ্যাকশন করবে, ভালো প্রাইস অ্যাকশন করবে। সো এটা এই সেক্টরটি কালকে আমরা ওয়াচ লিস্টে রাখতে হবে। সেক্টরটি যদি কোনো কারণে আবার 44 এর নিচে নেমে যায়, তাহলে কিন্তু এই সেক্টরটি আবার স্লো হয়ে যাবে। আর বর্তমানে এই সেক্টরটিও কিন্তু একটা ইম্পালসিভ মুভ। তবে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর থেকে এটা কিছুটা উইক এই সেক্টরটি বর্তমান সময়ে। সেক্টরটি অনেকটা রিট্রেস করে গেছে। এটি যদি আপ টু 38% পর্যন্ত থাকতো, তাহলে সেক্টরের যে একটা স্ট্রেংথ সেটা বজায় থাকতো এবং সেক্টরটি খুব স্ট্রং প্রাইস অ্যাকশন নিয়ে এগিয়ে যেত। এখন আমরা কিন্তু সবগুলো স্টকে তেমন একটা পারফরমেন্স দেখছি না। সেক্টরটি যেহেতু কিছুটা উইকনেস প্রকাশ করেছে, সেহেতু কিছু কিছু স্টক প্রাইস অ্যাকশন, কিছু কিছু স্টকে প্রাইস অ্যাকশন হচ্ছে, কিন্তু সবগুলো স্টকে প্রাইস অ্যাকশন হচ্ছে না। তবে এই সেক্টরটি যদি দু একদিন এখানে যদি দাঁড়াতে পারে 45 এর উপরে, তাহলে কিন্তু আরো অনেকগুলো স্টক উঠে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে রিসেন্টলি একেবারেই টার্নওভার কমে গেছে, আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। সো এই সপ্তাহে যদি গ্র্যাজুয়ালি টার্নওভার বৃদ্ধি পায়, এই সেক্টরটি আবার পারফরমেন্স করবে। সো যারা যারা এই সেক্টরে স্টকগুলো হোল্ড করছেন, আপনারা চাইলে স্টকগুলো হোল্ড করতে পারেন। অনেকেই হয়তো খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, কারণ দীর্ঘদিন ধরে এই সেক্টরটি কোনো পারফরমেন্স নেই এবং এই সেক্টরের যে লিডিং স্টকগুলো, সেই স্টকগুলো পারফর্ম করছে না। এটা অবশ্যই একটা বড় ফ্রাস্ট্রেশনের ম্যাটার। এখন বন্ধুরা, মার্কেট যখন যেরকম প্রাইস অ্যাকশন হয়, সেটা আমাদেরকে আসলে মেনে নিয়েই চলতে হয়। কারণ বর্তমান সময়ে কিন্তু অনেক ভালো ভালো স্টকও কিন্তু কোনো প্রাইস অ্যাকশন নেই, বায়ার নেই। কিছু কিছু স্টকে প্রাইস অ্যাকশন হচ্ছে। প্রায় 80% এর মতো স্টক প্রতিদিন কিন্তু বায়ারলেস অবস্থায় থাকে, ফ্লোর প্রাইসে থাকে। এখন এটা আমাদেরকে মেনে নিয়েই চলতে হচ্ছে। বাংলাদেশ পুঁজিবাজারের অবস্থা এখন এরকমই। এখন আমরা ডেইলি চার্টে দেখে নিচ্ছি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান।
এই স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায় এবং পরবর্তীতে 41 এই জোনটাতে এসে সাপোর্ট নেয় এবং এখানে আমরা একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। সো এটা একটা হ্যামার রিভার্সাল এবং আজকে কিন্তু একটা বুলিশ এনগালফিং আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হিউজ বুলিশ ক্যান্ডেল এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করে। 20 মুভিং অ্যাভারেজের এখন এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে পয়েন্টটি সেটি হবে 45 এই জোনটিতে 44.6, এখন 44.6 এই প্রাইস পয়েন্টটি সাপোর্ট হিসেবে কাজ করবে যেহেতু স্টকটি সাকসেসফুলি আজ 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। তবে রিসেন্ট হয়তো আমরা এই সপ্তাহে স্টকটি 47.5 পর্যন্ত হিট করবে। এখানে পিভট একটি রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। পিভটে এসে একটু স্ট্রাগল করবে এবং তার কিছুটা আগে 46.9 এ আমরা এখানে প্রাইস পয়েন্ট লেভেলও একটা রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি। সো স্টকটির জন্য এখন একটি চ্যালেঞ্জ হবে 47 এই জোনটাকে অতিক্রম করা এবং এটি যদি সাকসেসফুলি পিভট পয়েন্টের উপরে ঘুরে দাঁড়িয়ে যায় অর্থাৎ 47.7 কিংবা 48 এ যদি এটি ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই স্টকটির গন্তব্য হবে 60। এটি তার আগের যে রিসেন্ট প্রিভিয়াস হাই এটিকে চেস করবে এবং এটিকে ব্রেকআউট করে নিউ একটি হাই ক্রিয়েট করার চেষ্টা করবে। সো এই ট্রেন্ডটি ভেরি পাওয়ারফুল একটা ট্রেন্ড, বিকজ এখানে একটা হিউজ ভলিউম নিয়ে এই ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে। এখন এখানে একটা কারেকশন হয়ে যাওয়ার পর এটা নতুন করে রিভার্সাল নিচ্ছে। সো আপনাদের কাছে যদি যাদের কাছে এই স্টকটি এখন হোল্ডিং এ আছে আপনি হোল্ডিং রাখতে পারেন। আর যারা ডে টু ডে ট্রেড করতে চান 52 আপনাদের জন্য সবটা একটি টার্গেট হতে পারে, 57 একটি টার্গেট এবং আলটিমেটলি 59। সো আপনারা এই রেসিস্ট্যান্স গুলো ফলো রাখবেন আর সরি নোট করে রাখবেন। আর যারা কিছুটা লং টার্ম চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে 58 কিংবা 59 এবং এটি যদি ব্রেকআউট করে পরবর্তী টার্গেট হবে 77। আপাতত আমরা আমাদের টার্গেট রাখছি 58। এই জোনটি যদি ব্রেকআউট করে আমরা তখন আপনাদেরকে আরেকটি আপডেট দেব। এখন কিছুটা ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এই রেসিস্ট্যান্স গুলো এখানে কিছু ছোটখাটো রেসিস্ট্যান্স আছে, এগুলো ব্রেকআউট করতে একটু ভলিউম দরকার আর একটু ভলিউম বৃদ্ধি পাওয়া দরকার। সো এই সপ্তাহে যদি এই স্টকটিতে ভলিউম বৃদ্ধি পায় তাহলে এই রেসিস্ট্যান্স 48 এর যে রেসিস্ট্যান্স এটি ইজিলি ব্রেকআউট করবে এবং এটি 52 থেকে 56 এই জোনে এসে আবার রেসিস্ট্যান্স ফেস করবে। তবে এই জোনে রেসিস্ট্যান্সটি কিন্তু কিছুটা হার্ড রেসিস্ট্যান্স হবে কারণ এখানে হিউজ ভলিউম। সো এখানে কিন্তু আরো অনেক বড় ভলিউম দরকার। এখানে এই ভলিউম আমরা যে এখানে ভলিউম বারগুলো দেখছি এই সাইজের ভলিউম বার দরকার যদি এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হয়। সো ভলিউমটা আপনারা খেয়াল রাখবেন, ভলিউম যদি ভালো থাকে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে নিউ একটি হাই করবে, আর ভলিউম যদি এ ধরনের ভলিউমে আগায় তাহলে কিন্তু এখানে এসে সাইডওয়ে করবে। সো যারা ট্রেড করতে চান এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। এখন ডে চার্টে দেখে নিচ্ছি সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু একটা রিসেন্ট সময়ে একটা হিউজ র্যালি আমরা দেখতে পাচ্ছি, ভলিউমও ভালো হচ্ছে। এখন এই যে নতুন করে একটা আমরা এখানে ট্রেন্ড দেখতে পাচ্ছি, এই ট্রেন্ডে কিন্তু ভালো ভলিউম হচ্ছে, কিন্তু এখানে একটি বিষয় আমরা এখানে একটি চ্যানেল ড্র করেছি, এই চ্যানেল লাইন বরাবর কিন্তু রিজেক্ট হচ্ছে এবং এই স্টকটি এখন এই স্টকটির জন্য সবচেয়ে হার্ড একটি রেজিস্ট্যান্স পয়েন্ট সেটি হচ্ছে 47। 47 ব্রেকআউট করতে পারলে স্টকটি আরো ফার্দার আগাবে এবং এই ট্রেন্ড লাইনটি এই স্টকটির জন্য বিগ একটা চ্যালেঞ্জ। এটি যদি ব্রেকআউট করে স্টকটি কিন্তু একটা হিউজ র্যালি করতে পারে, আর যদি এটি ব্রেকআউট না করে এটা কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে এই জোন থেকে। সো এটি যদি ব্রেকআউট করতে না পারে স্টকটি কিন্তু কারেকশনে পড়ে যেতে পারে। ফার্স্ট সাপোর্ট 44.4 এবং এখানে 44 এও একটা সাপোর্ট আছে এবং আপ টু এটি কিন্তু 41 পর্যন্ত কিন্তু কারেকশন হতে পারে। সো অ্যাজ লং অ্যাজ এটি 44 এর উপরে আছে আপনারা চাইলে স্টকটি হোল্ড করতে পারেন। স্টকটি আজকেও কিন্তু ভালো একটা ভলিউম, এভারেজ ভলিউম থেকে হাই ভলিউম নিয়ে একটা ড্রাইভ দিয়েছে এবং এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে। সো অ্যাজ লং অ্যাজ এটি 44 এর উপরে আছে আপনি চাইলে ট্রেডটি কন্টিনিউ করতে পারেন এবং এটি হয়তো ট্রাই করবে এই যে ট্রেন্ড লাইনটি 47 এর যে একটি রেজিস্ট্যান্স এটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে, আর এটি কিন্তু ব্রেকআউট যদি করে তাহলে নতুন করে ব্রেকআউট ট্রেড নেওয়া যায় এবং সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হবে 51 সেল টার্গেট। এখন বন্ধুরা আমরা দেখে নিচ্ছি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির আমরা ডে চার্ট নিয়েছি। ডে চার্টে এই স্টকটিও আমরা দেখতে পাচ্ছি একটা বুলিশ এনগালফিং।
আমরা এখানে একটা মর্নিং স্টার সিগন্যাল পেয়েছি। সো এটা একটা রিভার্সাল সিগন্যাল এবং এই রিভার্সাল সিগন্যালে আজকে একটা হিউজ ড্রাইভ দিয়েছে এবং একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলটি তৈরি করেছে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর। এটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজেরও নিচে নেমে গেছিল, কিন্তু আজকে একদিনেই কিন্তু 3টি রেসিস্টেন্স ব্রেকআউট করে একটা শক্ত অবস্থান নিয়েছে এবং ভলিউমও বৃদ্ধি পাচ্ছে। সো স্টকটিও এখন আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই স্টকটি যদি 45 এর উপর ঘুরে দাঁড়াতে পারে, কালকে যদি একটা শক্ত অবস্থান নিতে পারে, তাহলে স্টকটি কিন্তু আরো গতিশীল হবে এবং 48 এ এসে আবার একটা রেসিস্ট্যান্স ফেস করবে। সো স্টকটি এখন আপ ট্রেন্ডে আছে। এটা একটা হিউজ মুভ করেছিল এখানে আপ টু 56 পর্যন্ত, এবং এই মুভমেন্টের পর, এই প্রাইস অ্যাকশনের পর কিন্তু আবার একটা হিউজ কারেকশনও আমরা দেখতে পাচ্ছি। সো এখন এখান থেকে রিভার্সাল নিচ্ছে স্টকটি। এখন গ্রাজুয়ালি তার গন্তব্য হচ্ছে তার যে রিসেন্ট প্রিভিয়াস হাই সেটিকে চেস করবে, চেস করে একটি নতুন হাই ক্রিয়েট করার চেষ্টা করবে। ট্রেডিং এর জন্য এটিও একটি ভালো মানের স্টক, আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর স্টকটি নতুন করে এন্ট্রি দিলে 45 হচ্ছে ফার্স্ট সাপোর্ট, সেকেন্ড সাপোর্ট হচ্ছে 43। সো আপনারা আপ টু 43 পর্যন্ত এই স্টকটি হোল্ড রাখতে পারেন। এর নিচে নেমে গেলে কিন্তু ট্রেডটা আনসার্টেন হয়ে যাবে এবং স্লো হয়ে যাবে স্টকটি। আর অ্যাজ লং অ্যাজ এটি 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, এই স্টকটি গতিশীল থাকবে, প্রাইস অ্যাকশন করবে। তবে এখানে যে রেজিস্ট্যান্স পয়েন্ট গুলো এখানে এসে স্লো হবে, এখানে একটা সেল প্রেসার ফেস করবে। সো 48 এই স্টকটির জন্য একটা কি পয়েন্ট। এটি ব্রেকআউট করলে স্টকটি কিন্তু একটা স্ট্রং রেলি করতে পারে এবং ভালো একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপ টু 55 পর্যন্ত হিট করবে। এখন আমাদের টার্গেট হবে 55 ফার্স্ট টার্গেট। যাত্রাপথে মেজর চ্যালেঞ্জ হচ্ছে 48। এখন আমরা দেখে নিচ্ছি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান ডে চার্টে। এই স্টকটিও কিন্তু আগের যে দুটো স্টক আমরা দেখলাম সেম প্যাটার্ন এখন ক্রিয়েট হয়ে আছে। একটি এখানে একটি র্যালি করেছিল, র্যালির পর কিন্তু একটা সিগনিফিক্যান্ট কারেকশন এবং এটি S1 এ এসে সাপোর্ট নিয়েছে। অলমোস্ট 78% এর মতো কারেকশন হয়ে গেছে। সো স্টকটিতে এখন এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে স্টকটি 48 এর উপরে এন্ট্রি নিলে হয়তো আর ওয়েট করতে হবে না, এই জোনে কিন্তু কিছুটা সময় নিতে পারে। এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে, এটি একটি ভালো দিক। আর রিসেন্ট সময়ে এই স্টকটি ভালো পারফরমেন্স করছে। সো স্টকটি আপনারা ক্লোজলি ওয়াচ লিস্টে রাখতে পারেন। যারা ডে টু ডে ট্রেড করতে চান তাদের জন্য সুইটেবল এন্ট্রি হচ্ছে 48 প্লাস স্ট্রং হলে আপনারা এন্ট্রি দিতে পারেন, এবং এখানে 53.6 এ আপনারা এখানে একটা শর্ট টার্ম টার্গেট সেট করতে পারেন। আর যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে 62। যাত্রাপথে এটি মেজর চ্যালেঞ্জ ফেস করবে 53 তে। অথবা আপনারা চাইলে ফার্স্ট টার্গেট 53 সেট করতে পারেন, সেকেন্ড টার্গেট সেট করতে পারেন 63। আর সাপোর্ট আমরা অলরেডি বলেছি যে 43.7 এ এটা এখন স্ট্রং একটা সাপোর্ট পাচ্ছে। এখান থেকে কিন্তু রিজেক্ট হয়েছিল, কিন্তু পরবর্তী দিন এটি ঘুরে দাঁড়িয়েছে। সো আজকে কিন্তু একটা বুলিশ এনগালফিং করেছে এবং এখানে আমরা একটা হ্যামার রিভার্সাল সিগন্যাল দেখতে পাচ্ছি। এটাকে বুলিশ হ্যামার বলা হয়। সো এই চারটি স্টকই এখন ইন্স্যুরেন্স সেক্টরে খুব ভালো পারফরমেন্স করছে। এখানে আরো একটি ইন্স্যুরেন্স খুব ভালো পারফর্ম করছে, সেটি হচ্ছে আইসিআইসিএল। এই স্টকটিও আমরা একটুখানি দেখে নিচ্ছি ডে চার্টে। স্টকটিও সেম, এখানে একটি ডোজি আমরা দেখতে পাচ্ছি, ডোজির পর একটি বুলিশ এনগালফিং। সো এটি একটি মর্নিং স্টার সিগন্যাল জেনারেট হয়েছে এবং এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। স্টকটিও এখন এন্ট্রি নেওয়া যেতে পারে। এটি নতুন একটি স্টক এবং এটি খুব ভালো একটা পারফরমেন্স বর্তমান সময়ে এই স্টকটিতে হচ্ছে। সো ট্রেডিং এর জন্য এটি একটি ভালো স্টক। এখন এই স্টকটির যেটি স্ট্রং সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 31.5, আর এখানে একটা রেসিস্ট্যান্স স্টকটি ফেস করছে। কালকে হয়তো এই রেসিস্ট্যান্সে একটু স্ট্রাগল করে এইখান থেকে হয়তো আবার ঘুরে দাঁড়াবে এবং নতুন করে আবার 35.8 এ এসে একটা রেসিস্ট্যান্স ফেস করবে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সো স্টকটির জন্য এখন মেজর যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে 37.5। এই জোনটাতে এসে কিন্তু একটা হিউজ সেল প্রেসার ফেস করবে এবং এখান থেকে একটা রিট্রেসমেন্ট হতে পারে। সো আমাদের এখন ফার্স্ট টার্গেট হবে স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি, যারা হোল্ড করছেন কিংবা নতুন করে এন্ট্রি নিচ্ছেন তাদের ফার্স্ট টার্গেট হবে 37.5। এটি ব্রেকআউট করলে আমরা আবার নতুন করে এন্ট্রি নিতে পারি। পরবর্তীতে এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে 41.5 কিংবা 41 জোনে এসে একটা রেসিস্ট্যান্স ফেস করবে। এটি ব্রেকআউট করে আমাদের সেকেন্ড টার্গেট হবে 44.3। সো এর যে রিসেন্ট যে হাইটি, এই হাইটি চেস করবে এবং নতুন একটা হাই ক্রিয়েট করার চেষ্টা করবে।
সো বন্ধুরা, এই ৫ টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।